আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্স। আপনাদেরকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত মায়াজ লাভার্সে। তো আজকে আমার ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে আমার বাসার ট্যুরের ভিডিও দিচ্ছি। মানে আমার বাবার বাসার পুরা ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু আমি হঠাৎ করে বাবার বাসায় চলে এসেছি, আপনাদেরকে তো আসার ভিডিও আমি দিতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি আমার বাবার পুরো বাসাটা। তো চলুন আজকে আমার বাবার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। কি বলতেছ? আমি শুট করতেছি। আমি এখানে আপনাদের সাথে ভিডিওতে কথা বলতেছি আর আমার বাবা বলতেছে কি আমি কার সাথে কথা বলতেছি। আচ্ছা দেখো, আব্বু আম্মু ডাইনিংয়ে বসে আছে আর আমি তো ঘর থেকে শ্যুট করতেছি। আর আমার মায়াস তো আমার সাথেই আছে। আমার মায়াস শোনা মায়াজ আব্বু দা বাবা বাবা এই যে মায়াজ তার ছোট মামার সাথে খেলতেছে। মায়াজ মায়াজ এই বাবাই এই যে পাপা পাপা বাবাই। তো মায়াজ তার ছোটো মামার সাথে খেলতেছে আর আমি এখন আপনাদের সাথে আমার বাসার ভিডিওটা দিব। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার বাসার মেন গেট। এই গেটটা দিয়ে আমরা বাসার ভিতরে ঢুকি। এই যে আমার বাসায় ঢুকার পথে আমার গেটের সামনে আমার আম্মু একটা ডেকোরেশন করেছে, পুঁথি দিয়ে গেট সাজিয়েছে। আর এই পুঁথিগুলা মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে পুঁথিগুলো নিয়ে। আসলে এই পুঁথিগুলো ছিল আমার বাবা যেহেতু জব করতো, তো সেই জব সূত্রে আমার বাবার গাড়িতে হচ্ছে এই পুঁথির সিট ছিল। এই পুঁথিগুলা পরে সিটগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার বাবা রাখে দিয়েছিলাম। আম্মু যত্ন সহকারে রাখে দেওয়ার পর 30-32 বছর পর গ্রামের বাড়িতে আসে সেই পুঁথিগুলো দিয়ে আম্মু ডেকোরেশন করছে। তো এদিক দিয়ে ঢুকে আমি আগে পুরো বাসার ফুল ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরো বাসাটা। আমাদের বাসায় আপাতত ঘর রয়েছে 5টি রুম রয়েছে ঘরে। মানে আমাদের বাসায় 5টি রুম নিয়েছে। এখনও আমাদের বাসা কিন্তু ফুল কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাসার বাকি আছে। আপাতত থাকার মতো 5টা রুম রয়েছে। ঢুকেই হচ্ছে যেটা হবে হচ্ছে আমার মেজো চাচার রুম। এই যে আমার চাচি বসে ভাত খাচ্ছে, এই মেজো চাচার এই রুম আর হচ্ছে এই একটা রুম, 2টা রুম। আর এই পাশে এখনও ফুল কমপ্লিট হয়নি, ওই পাশে আরেকটা ঘর দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার ছোট চাচার রুম। যেহেতু এখনও করা হয়নি, ছোট চাচা বাইরে থাকে, নওগাঁয় থাকে উনি চাকরি সূত্রে, সেহেতু বাসাটা ওনার এখনও ফুল কমপ্লিট হয়নি। হঠাৎ খালি আসে, বছরে দেখা যায় যে 2-3 বার ওনার যাতায়াত চলে বাড়িতে। আর যেহেতু মেজো চাচা এই পাশে 2টা রুমে থাকে, আমরা ওই অপোজিটের ওই 3টা রুমে থাকি। তো এই যে আব্বু মায়াজের সাথে খেলতেছে। তো এটা হচ্ছে আমাদের বাসার ড্রয়িং আর ডাইনিং 2টা মিলে একসাথে করা আছে। মানে এখানে ডাইনিং করা আছে, ডাইনিং টেবিল বসানো আছে, আর এখানে এই যে সোফা বসানো আছে। বিশাল বড় কিন্তু এরিয়া। এখন যেহেতু ইফতারি করা হয়েছে আর আমাদের বাসার একটা চলা আছে, ইফতারি করার পরপরই আমাদের একটু হালকা পাতলা খাওয়া দাওয়া হয়। কারণ দেখা যায় যে তারাবির নামাজ পড়ে আসতে আসতে তো 10টা বাজে যায়। তো 10টার পর আর খাওয়া দাওয়া করলে সেরির টাইমে আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না, তাই আমরা ইফতারির পরই যতটা পারি হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আমি যে আপনার চাচাতো ভাইয়ের কথা বলছি, আমার কিন্তু মেঝো চাচার ছোট ছেলে। আমার মেঝো চাচার 2 ছেলে 1 মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা বড় ছেলে আছে, আর এই পিচ্চিটা। তো এই যে আমার মায়ের বাবা তার মামার সাথেই খেলাধুলা করতেছে, আর ওই যে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে এটা হলো আমাদের ড্রয়িং স্পেস। এখানে হচ্ছে সোফা রাখা, তার সাথে একটা গাছ আছে, আমি দেখাই। এই গাছটা আমার আম্মু অনেক যত্ন সহকারে এত বড় করছে, কিন্তু কোনো পাতা নাই। একটা সময় খুব পাতা ছিল, এখন দেখা যায় যে সেরকম রোদ পায় না, আর সেরকমভাবে হয়তো বা যত্ন হয় না, এই জন্য গাছটা আপাতত এরকম অবস্থা হয়ে গেছে। এটা ব্যাম্বো ট্রি বলে। এই যে অনেক বড় হয়েছে, প্রায় ওয়াল ছুঁয়ে গেছে এরকম।
আর এটা একটা র্যাক, এটা হচ্ছে আম্মুর অনেক শখের র্যাক। আম্মু এখানে অনেক গাছ টাছ লাগানোর জন্যই আপাতত এই র্যাকটা বানিয়েছিল। এই যে স্নেক ট্রি রাখা আছে, মানি প্লান্ট রাখা আছে, আর এখানে একটু আর্টিফিশিয়াল একটা গাছ আছে। এই যে আব্বু তো একা একা খাওয়া দাওয়া করতেছে, আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, মানে বাইরে এরিয়াতে একটা ওয়াশরুম এটা আছে। এখানে আম্মু থালা বাসন রাখার র্যাক রাখছে। আর এই যে আমাদের বেসিং, আর বেসিনের উপরে এই যে একটা গ্লাস। আর এখানে যে মানি প্লান্ট রাখা, মানে গাছ। আমাদের বাসায় কিন্তু বেশিরভাগই একটু দেখা যায় যে সতেজ গাছপালা, মানে সবুজের ঘেরা। এটা আম্মু বিশেষ করে যত্ন নেয়, আম্মুই গাছপালা বেশি পছন্দ করে, তাই গাছ লাগিয়েছে। আর এই যে ফ্রিজ, এখানে একটা ফ্রিজ আছে। আর এই যে একটা টিভি আছে, আগেকার মডেলের একটা টিভি। আর টিভি আম্মু সবসময় একটু কাপড় চোপড় দিয়ে ঢাকে রাখে। আর এখানে আছে হচ্ছে একটা শোপিস র্যাক, এখানে বিভিন্ন ধরনের শোপিস আছে। আর আমার বাবা যে জব করেছিল, সেই জবের বিদায় সংবর্ধনা দিয়েছে অফিস থেকে, তার একটা ক্রেস্ট এখানে একটা রাখা আছে। এখানে অনেক ধরনের ক্রেস্ট আছে, যেটা আমার ভাই জিপিএ 5 পেয়েছিল তার একটা ক্রেস্ট আছে। তারপর যারা হচ্ছে দিনাজপুরে যেসব স্কুলের ছাত্রছাত্রীরা জিপিএ 5 পেয়েছিল, তখন দেখা গেছিলো যে ইকবালুর রহিম এমপি তখন হচ্ছে এটা ক্রেস্ট উপহার দিয়েছিল, সেই সময় আমার ভাই এটা পেয়েছিল। আর এটা হচ্ছে আমাদের অনেক আগের একটা সিডি, যদিও নষ্ট, সেই সিডিটা এখন চালা হয় না, মানে ভিসিডি, তবুও যত্ন সহকারে রাখা আছে। আর এখানে বিভিন্ন খেলনাপাতি আছে, পুতুল আছে, যেগুলো আমার খুব ছোটোবেলার, এমনকি আমার ভাইয়ের দুজনকারই এখানে খেলনাপাতি আছে। আম্মুগুলো খুব যত্ন সহকারে রেখে দিচ্ছে। আম্মুর কথা যে তার নাতি নাতনি হলে তারা নাকি খেলবে, তা আল্লাহর রহমতে তো তার নাতি অলরেডি হয়ে গেছে। আর কয়েকদিন না, মানে আর কয়েক মাস পরে হয়তো বা তার এসব খেলনার প্রতি আগ্রহ বাড়বে নেওয়ার, তখন সে খেলবে। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ইনি আমার দাদু। আমার দাদু 7 বছর হয়ে গেছে, উনি মারা গেছে। আমার খুব প্রিয় মানুষ একজন ছিল। তো প্রথমেই আমি ঢুকবো এই রুমে। আর আমার দাদি যখন বেঁচে ছিল তখনকে আমার দাদি এই রুমেই থাকতো, কিন্তু আমার এখন দাদি যেহেতু নেই, দাদি মারা যাওয়া 3 বছর হচ্ছে, তো এখন এই দাদির রুমে দেখা যায় যে আব্বু আম্মুই থাকে, বা কখনো কোনো মেহমান আসলে তারাই থাকে। তো এই যে আমি লাইট জ্বালিয়ে এলাম। এখানে 2টো খাট আছে, আর এই পাশে একটা খাট আছে। এখানে পাখা নাই, তুমি বাইরে যাও। আর একটা আগের মডেলের একটা শোকেস আছে, এটা আমার আম্মুর বিবাহিত জীবনের প্রথম শোকেস, যেটা আম্মু ফেলে দিতে পারেনি, স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আম্মুর কথা, আমি আমার প্রথম বিবাহিত জীবনের কোনো কিছুই আমি নষ্ট করব না, তাই এখানে সব কিছু রাখা আছে। আর এখানে যে উপরে যেসব প্রাইস দেখতেছেন, এগুলো কিন্তু সব আমার ভাইয়ের। আমার ভাই প্রচণ্ড খেলা পাগল, প্রচণ্ড খেলতে ভালোবাসে, আর ও যাই খেলে না কেন তাতে ও সব সময় চ্যাম্পিয়ন হয়। এই যে দেখেন, এটা হচ্ছে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন পেয়েছিল 2018 সালে। তারপর এটা হচ্ছে ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন। তারপর এখানেও ভার্সিটিতে একটা চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানকার বাউস্টের বিভিন্ন পুরস্কার আছে। আরও অনেক মানে হচ্ছে মেডেল আছে, যেগুলো আম্মু যত্ন সহকারে রাখে দিয়েছিল। আর এখানে তার উপরে একটা কোরআন শরীফ রাখা আছে, যেটা আম্মু প্রত্যেক সকালবেলা, মানে ভোরবেলা ফজর নামাজের শেষে পড়ে। আর এখানে আছে হচ্ছে একটা বড় ট্রাঙ্কের উপরে 2টা চার্জার ফ্যান আছে, কারণ গ্রামে থাকা হয়, আর গ্রামে তো খুব বেশি কারেন্টে যায়, ফ্যান ছাড়া কখনোই চলা যায় না, তাই 2টা চার্জার ফ্যান নেওয়া হয়। আর যেহেতু গ্রামের বাড়িতে এখন আমার আব্বু আম্মু দুজনেই থাকে, আমিও তো বাইরেই থাকি, আমার ভাইও ঢাকায় থাকে চাকরি সূত্রে, তো সেক্ষেত্রে 2টা মানুষের জন্য 2টা ফ্যান এখানে আছে।
আর যেহেতু আমাদের বাসায় দেখা যায় যে 3টা রুম, কিন্তু আমাদের ফার্নিচার অনেক বেশি, তাই খুবই মানে চাপাচাপি করে জিনিসপাতি রাখা হয়েছে। যেহেতু বললামই তো যে আমাদের এখনও ফুল বাসা কমপ্লিট হয়নি, আমাদের এই বাসাটা আরও করার মানে মোটমাট আমাদের 9টা রুম করার কথা আছে ফার্নিচারের হিসাবে। আর উপরে আমাদের ছাদ দেওয়ার কথা আছে, আমাদের এখনও ছাদ দেওয়া কমপ্লিট হয়নি, তাই একটু বলতে গেলে ম্যাসি টাইপ করে ঘরগুলো রাখা আছে। তবুও আমার আম্মু যতটা পারে খুব সুন্দর করে গোছায় রাখার চেষ্টা করে। আর এই যে একটা খাটের উপর রাখা আছে হচ্ছে রকিং চেয়ার। এটা আমার খুব শখের একটা জিনিস, আমি নিজে ইচ্ছা করে শখ করে আব্বুর কাছ থেকে কিনেছিলাম, আব্বু আমাকে কিনে দিয়েছিল। এখন আমি বিয়ে হয়ে যাওয়ার পর বা আমার নিজের সংসার হয়ে যাওয়ার পর এটা জাস্ট এরকম করে রাখা আছে। তবুও আগে যখন হচ্ছে আব্বু চাকরি সূত্রে দিনাজপুরে ছিল, তখন হচ্ছে আমি যখনই যেতাম তখন এই চেয়ারটাতে বসতাম, কিন্তু এখন দেখা যায় যে যেহেতু জায়গা নেই এই চেয়ারের, সেহেতু খাটের উপর রাখে আমি আর বসতে পারি না। তো বাসা ফুল কমপ্লিট হলে ইনশাল্লাহ তখন বসা হবে। আর আমি ভিডিও করতেছি দেখে আমার এই চাচাতো ভাই আমার সাথে সাথে বেরোচ্ছে, দেখতেছি। তো এই যে, আর আমি তো বলেছি আমার বাবা যেহেতু গ্রামে থাকে, গ্রামে এখন আবাদ সুবাদ নিয়ে ব্যস্ত থাকে, তাই এখানে বিভিন্ন ধান টান তারপর ভুট্টা বিভিন্ন জিনিস মাপার জন্য এখানে হচ্ছে যে ডিজিটাল মেশিন রাখা আছে। নিজেদের যেহেতু আবাদ করা জিনিস সব কিছু মেপে নেওয়া যায়। আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এই ড্রেসিং টেবিলটাও আমাদের মানে আমার আম্মুর বিয়ের জীবনে হয়তো বা প্রথমে বানিয়েছে, মানে ডেকোরেট করা হয়েছে, ডেকোরেট বলতে কি কাস্টমাইজ করা হয়েছে। এটা একটা ডিজাইন ছিল, আম্মু আবার এটাকে কাস্টমাইজ করে আর একটু নতুন করে নিছে। তো এখানে যে কাপড় চোপড় একটু ভিজা আছে, তাই আম্মু এখানে নাড়িয়ে দিয়েছে একটা তার টাঙ্গিয়ে। আর যেহেতু এখন ঈদের সময়, তাই এখানে সেমাই রাখা আছে। আমাদের এখানে চল আছে সব মেহমান বাড়িতে আমাদের সেমাই চিনি দিতে হয়, তাই এখানে সব সেমাই চিনি রাখা আছে। এখনও আমাদের সেমাই চিনি দেওয়া কমপ্লিট হয়নি, সবাইকে দিতে হবে, তাই এক এক করে দেওয়া হচ্ছে। তো আমি এখন এই ঘর থেকে বের হব। এখন আমি এই রুমে ঢুকতেছি, আমাদের বড় রুম যেটা বলা হয় সব থেকে বড় রুম, এই বড় রুমে ঢুকতেছি। এই বড় রুম হচ্ছে আমার ভাই যখন আসে ঢাকা থেকে তখন ও এখানেই থাকে, এই রুমটাতে থাকে। তো এই রুমে এই যে একটা খাট আছে, আর একটা বিশাল বড় ওয়াল শোকেস আছে। আর ওয়াল শোকেসটা পুরো ভর্তি ডিনার সেট দিয়ে। আর এখানে একটা আলমারি রাখা আছে, আর একটা ফ্রিজ আছে, একটা কম্পিউটার টেবিল আছে। কম্পিউটার ছিল, কম্পিউটারটা জাস্ট নষ্ট হয়ে যাওয়াতে ওটা বিক্রি করে দেওয়া হয়। আর এই যে কম্পিউটার টেবিলের নিচে হচ্ছে ইয়া আছে, কী বলে মাউথ সরি মানে সাউন্ড সিস্টেম আছে। আর এখানে একটা ছোট একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের উপরে এই যে ব্লেন্ডার মেশিন, তারপর একটা বড় মানে ব্রিড কেস আছে। এই ব্রিড কেসটা অনেক অনেক আগের। আমার চাচা হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে একটা ছোট ব্রিড কেস নিয়ে যাওয়ার পর আমার চাচা কথা দিছিল যে আমি তোমাকে একটা বড় ব্রিড কেস উপহার দিব। তো আমার ভাইকে এই বড় ব্রিড কেসটা উপহার দেয়। আম্মু এখানে বিভিন্ন পুরানা কাপড় চোপড় সব কিছু রাখে দেয়। আর এই যে একটা পড়ার টেবিল, এটা হচ্ছে আমার ভাইয়ের পড়ার টেবিল। দেখা যায় যে তার বইপত্র আছে, বইপত্র আছে, আবার দেখা যায় যে পড়াশোনা নেই, যেহেতু ও চাকরি করে, জাস্ট বইগুলো সাজায় রাখা আছে। আর এখানে বিভিন্ন যে বালতি রাখা আছে যেখানে চাল টাল রাখা আছে। আর এখানে আছে বিশাল বড় দুটো হচ্ছে পাতিল, এসব আম্মুই কিনে রাখছে। আমি তো বলছিলাম যে আমাদের যেহেতু সব কিছু আবাদ হয়, তাই সব এখানেই রাখা হয়েছে, চাল রাখা হয়েছে। আর এগুলো সেমাই যেগুলো আমাদের আত্মীয় স্বজন বা বাসার জন্য রাখা হয়েছে। এখানেও হচ্ছে চাল আছে। আর এখানে আছে হচ্ছে একটা ডাইনিং টেবিল। আসলে বললামই তো আমাদের বাসায় হচ্ছে সেরকম তো জায়গা নাই, তাই ঘরের মধ্যে যতটা করা যায় সব কিছু নিয়ে ঢিপ করে রাখা হয়েছে। আর এই যে সোফা আছে, আর এখানে একটা গিটার রাখা আছে। এটা আমার ভাইয়ের শখের জিনিস, আমার ভাই গিটার বাজায়, তাই সে এখানে ওটা রাখছে। আর একটা জিনিস আছে যে ডিভান একটা আছে, আর এই ডিভানে যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, আম, মরিচ, স্ট্রবেরি, লাভ, এগুলো কিন্তু সব কিছুই আমার হাতের তৈরি করা। আমি এসব শখ করে নিজে ডিজাইন করে বানিয়েছিলাম, মাশাআল্লাহ।
নিজের জিনিসে নিজেই প্রশংসা করছি, আসলে আমার কাছে ভালো লাগে। আর এই যে আমার আর্ট করা একটা মানে আমার আর্ট করা একটা দৃশ্য, যেটা আমি বাঁধাই করে রেখেছি। আর এগুলা হচ্ছে আমার আম্মুর আর্ট করা ওয়ালমেট। এই যে আমার আর্ট করা আরেকটা দৃশ্য। আর এই উপরে সানসেট আছে, এগুলো আম্মুর সব প্রয়োজনীয় জিনিস, বালতি গামলা সব। তো আমরা এখন বেরোচ্ছি, বের হয়ে আরেকটা রুমে যাচ্ছি। এই রুমটাতে আসলাম। এই রুমটা আসলে বলতে গেলে মূলত আমি যখন বিয়ের আগে ছিলাম তখনকার এই রুমেই ছিলাম। বিয়ের পরও আমার জামাই সহ যখন এখানে আসি, বা আমার বর সহ যখন এখানে আসি, তখন এই রুমেই থাকি। এই রুমে একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা এই যে শোকেস আছে, ওয়াল শোকেস আছে, টিভি র্যাক আছে, টিভি আছে, আর সোফা আছে, একটা টি টেবিল আছে। টি টেবিলের উপরে মরিচ রাখা আছে। আসলে এই মরিচগুলো আমি কালকে নিয়ে যাব, এই জন্য মরিচগুলো এখানে রাখে দিচ্ছি। আর এই যে ওষুধ রাখা আছে, এই ওষুধটা হচ্ছে আমার বরের, যেহেতু কাশির ধরেছে সেই কাশির। আর এখানে একটা আছে ওয়ার্ড্রপ, আর একটা আছে র্যাক। আর এটা হচ্ছে মানে অ্যাটাচড বাথ। আমাদের বাথরুমটা দেখাই। আমাদের বাথরুমটা কিন্তু বিশাল বড়, এই যে ফুল ডেকোরেট, অনেক বড় একটা বাথরুম। এখানে কমোড আছে, কমন আছে, দুটোই আছে। আর আমাদের বাইরে কিন্তু কমন বাথরুম। কি ওটা বাবুর, ওটা নাড়িও না। এই যে এখানে যে ওয়ালমেট আমার আম্মুর সেলাই করা। আর এখানে আছে দুটো ওয়ালমেট। এই দুটো ওয়ালমেটই আমার বাবাকে অবসর টাইমে গিফট করেছিল আব্বুর কলিগরা। আর এই যে কাপড়ে এই আটটা, এটাও হচ্ছে আমার আম্মু সেলাই করে দিয়েছে। আসলে আম্মু সেলাই করে আর আমি ফুল আর্ট করে দিই। আমি ফুল আর্ট করতে বা যে কোনো দৃশ্য আর্ট করতে খুব পছন্দ করি। আমি দেখা গেছে যে বিয়ের আগে খুবই এসব করতাম, কিন্তু বিয়ের পর দেখা যায় যে এখন আর হয় না। চাকরি, নিজের সংসার, বাচ্চা সব সামলে আর হয়ে ওঠে না। আর এখানে সব আমার জিনিস, এগুলো হচ্ছে এই উপরে যে থাকটা আছে, এটা পুরোটাই আমার জিনিস। আমার বিয়ের আগে সব কসমেটিক্স, ব্যান্ড আম্মু তাও সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এই থাকটা হচ্ছে আমার ভাইয়ের 3টা গাড়ি, একটা রিমোট কন্ট্রোল, ব্যাটারি সিস্টেম। আর ওই যে আপনাদের বলেছিলাম যে আমার ভাইয়ের আরও অনেক মেডেল আছে, অনেক ক্রেস্ট আছে, যেটা এই যে উপরে আমার আম্মু সাজিয়ে রেখেছে। আর এটা কিন্তু এই একটা পুরোটাই শোপিস, এটা শোপিস র্যাক। তো এখন আমরা বেরোচ্ছি। আসলে আমাদের এই যে বাইরেরটাতে পুরোটাতে টাইলস করা থাকলেও আমাদের ভিতরে কিন্তু এখনও টাইলস বা পলিস্টার বা রং করা হয়নি। পলিস্টার করা হয়েছে, রং করা হয়নি, সেটাও করা হবে ধীরে সুস্থে। তো এখন আমি বেরিয়ে পড়তেছি রুম থেকে। বের হয়ে ওই যে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন। এই বাড়ির উঠোনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন যেহেতু রাত, আমি রাতেই শ্যুট করতেছি, তাই আমি ভালোভাবে দেখাতে পারছি না বাইরে। আমাদের কিন্তু বাড়ির উঠোনটা ভিতরে আরও অনেক বড় জায়গা আছে। আর ওই যে আমার চাচাতো ভাই ভিতরে ঢুকতেছে, যে আমি কালকে যেখানে শ্যুট করতেছিলাম আমার আম্মুর মাটির চুলার ঘরে, ওই যে ওই কোনাটাতে আমার মাটি চুলায় রান্না বান্না হয়। আর এই যে আমার আম্মু এখানে গাছ লাগিয়েছে। এই যে এই রুমটা হচ্ছে আমার ছোট চাচার, ভিতরে কিন্তু এখনও কিছু নাই। আমার আম্মু আপাতত মুরগি টুরগি এইসব রাখে, মুরগির খাঁচা টাচা সব। আর আমি যে বলেছিলাম আমার আম্মু গ্যাসে রান্না করে, ম্যাজিক চুলায় রান্না করে, তাই এখানে হালকা পাতলা একটা টেবিল দেওয়া আছে, এখানে আম্মু সব রাখছে। এখানেই তখন দেখা যায় যে বৃষ্টি বাদল বা যখন আম্মুর ইচ্ছা হলো, তখন যখন চুলা ধরাতে ইচ্ছা করে না, তখন এখানেই হচ্ছে রান্না বান্না করে। তো আমাদের এটা হচ্ছে মাটির চুলার ঘর। আর এই পাশ দিয়ে যেতে হয়, পাশ দিয়ে গেলে আমাদের এখানে টিউবওয়েল আছে, এখানে টিউবওয়েল আছে, এই জায়গাটাতে টিউবওয়েল আছে। আর ওই কোনার দিকে আরেকটা আমাদের বাথরুম আছে, যেখানে টিউবওয়েল এমনকি বাথরুম দুটোই আছে।
তো আমার বাসার বা আমার বাবার বাসার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না, তবে নিজের বাবার বাসা তো অন্যরকম একটা শান্তি হয়ে থাকে মেয়েদের কাছে, যেটা আমার কাছে অনেক শান্তি। তা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে ভিডিওতে জানাবেন। আর আমি কালকে বলেছিলাম যে আমার বাবার বাসা আর আমার নানা বাসা একদম লাগালাগি, সেটা হচ্ছে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা আমার নানি বাড়ি, আর এটাই কিন্তু আমার বাবার বাসা, মানে আমার দাদু বাসা। তা কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা এই যে সবাই এখন একসাথে হয়েছি, এখন সন্ধ্যাবেলায় একটু গল্প করব। তো আজকে এই ভিডিওটাই এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।